আসসালামু আলাইকুম। সুন্দর এই ময়না পাখিটি বলছে, আজকে যে ঝড় বৃষ্টি হচ্ছে, সন্ধ্যা থেকে রাত হয়ে গেল, তবুও দেখছি ঝড় বৃষ্টি কমার নামই নেই। আজকে এত ভিজেছি যে ডানা দিয়ে ভালোভাবে উঠতে পারছি না। আমার সময় হয়তো শেষ হয়ে আসছে। পরের দিন সকাল হলো। আমরা যে ছেলেটিকে দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে রাইয়ান। সে খুব ভালো ছেলে। সে বলছে আজকের প্রকৃতিটা অনেক সুন্দর। তাই রাইয়ান সকালবেলায় একটি হাতে ঝুড়ি নিয়ে চলল ফল সংগ্রহ করতে। তার প্রতিদিনের অভ্যাস ছিল সকালে বাগান থেকে কিছু ফল সংগ্রহ করা। সে সেই উদ্দেশ্যেই বাগানে যাচ্ছিল। সে হঠাৎই একটি ময়না পাখিকে উল্টো অবস্থায় পড়ে থাকতে দেখল। সে তখনই দৌড়ে সেই পাখিটির কাছে এগিয়ে গেল। আসলে রাইয়ান ছিল সাহায্যকারী একজন মানুষ। তখন রায়ান বলে উঠল যে পাখিটি তো দেখে মনে হচ্ছে ভিজা। সে কালকে এত বৃষ্টি হলো, বৃষ্টিতে ভিজে হয়তো অসুস্থ হয়ে পড়েছে। রায়ান এবার ভাবতে লাগলো যে কি হতে পারে, আমি কি পাখিটিকে সঙ্গে করে নিয়ে যাব না কি করব এখন। তখন আমরা দেখতে পেলাম যে রায়ান আর কোনো কিছু মনে না করে সে ফল খোটা বাদ দিয়ে সে ময়না পাখিটিকেই তার সাথে করে বাড়ি ফিরছে। আর বাড়ি ফেরার পথে বলছে, আজকে এই পাখিটিকে সাহায্য করতে গিয়ে আমার তো কোনো ফল সংগ্রহ করাই হলো না। এখন আমি কিভাবে ফল খাবো। তখন পাখিটিকে সে ঘরে রেখে গিয়ে বলছে, যাই কিছু সামান্য ফল নিয়ে আসি, কারণ ফল না খেলে তো আমার সকালই শুরু হয় না। আমরা দেখতে পেলাম যে একথা বলেই রায়ান সেই ময়না পাখিটিকে ধুয়েই সে বাগানের দিকে আবারও রওনা হলো ফল আনার জন্য। অন্যদিকে আমরা যে পাখিটিকে দেখতে পাচ্ছিলাম সে ছিল একটি জাদুর ময়না পাখি। সে হঠাৎই বলতে লাগলো যে ছেলেটি খুব ভালো এবং সৎ, তাই তার জন্য আমি কিছু ফল জাদু করে আনতে পারি। আমরা দেখতে পেলাম যে জাদুর এই ময়না পাখিটি রায়ানের জন্য সুস্বাদু কিছু ফল জাদু করে নিয়ে আসলো। অনেক সময় পেরিয়ে গেল। অনেক সময় পর ফাঁকা ঝুড়ি নিয়েই বা ঘরের ভিতর ফিরছিল রায়ান। সে হঠাৎ তার ঘরে এত ফল দেখে সে দৌড়ে ফলের দিকে আসে আর বলতে থাকে, কিভাবে আমার ঘরে এত ফল আসলো, কই আমাকে কেউ এত ফল দিবে, আমার তো তা বিশ্বাস হচ্ছে না, কে এনেছে এই ফল। তখন ময়না পাখিটি কথা বলে উঠল আর বলতে লাগলো, তুমি একজন সৎ এবং সাহসী ছেলে। আমি সাধারণ কোনো পাখি নই, আমি হচ্ছে জাদুর পাখি। আমি তোমাকে জাদু করে ফল দিয়েছি। তখন রায়ান বলে উঠল, তুমি কথাও বলতে পারো? আচ্ছা আচ্ছা, মেনে নিলাম তুমি কথা বলতে পারো, কিন্তু জাদু করতে পারো এটা তো আমার বিশ্বাস হচ্ছে না। তখন ময়না পাখিটি বলল, শোনো সৎ ছেলে, আমি কথা বলতে পারি আর জাদুও করতে পারি। তোমার বিশ্বাস হচ্ছে না আমি জাদু করতে পারি? আচ্ছা ঠিক আছে, তোমার যদি বিশ্বাস না হয় আমি তোমাকে জাদু করে দেখো অন্য একটি প্রাণীতে রূপান্তরই করি। তখন আমরা দেখতে পেলাম যে সেই জাদুর ময়না পাখিটি জাদু করে রায়ানকে একটি প্রাণীতে পরিণত করলো। সে তাকে একটি ইঁদুর বানিয়ে ফেললো। তখন রায়ান সেই ইঁদুরের কণ্ঠে বলল, আচ্ছা আচ্ছা, আমার বিশ্বাস হয়েছে। তো আমি বুঝতাম তুমি জাদুর ময়না পাখি, আমাকে আবার আগের রূপে ফিরিয়ে দাও। তখন সেই জাদুর ময়না পাখিটি আবারও রায়ানের আগের রূপে ফিরিয়ে দিল। তখন রায়ান বলল, জানো জাদুর ময়না পাখি, আমার ছোটবেলা থেকেই পাখির মতো উড়তে ইচ্ছা করতো, তুমি আমাকে একটি পাখি বানিয়ে দিবে? তখন জাদুর ময়না পাখিটি বলল, ও তোমার পাখি হতে ইচ্ছা করে, আচ্ছা ঠিক আছে, আমি পাখির রাজা, তোমাকে বাজ পাখি আমি বানিয়ে দেই, তুমি দেখতে চাও? তখন আমরা দেখতে পেলাম আবারও সেই জাদুর ময়না পাখিটি সে রায়ানকে বাজ পাখি বানাতে লাগলো। আর কিছুক্ষণের মধ্যেই সে একটি বাজ পাখিতে পরিণত হলো। তখন সেই বাজ পাখিটি বলল, চলো চলো, আমার এখন ঘরে থাকতে ইচ্ছে করছে না, আমি এবার মুক্ত আকাশে উড়ে পুরো জঙ্গল আকাশ ঘুরে দেখব। এ কথা বলতে না বলতে দেখতে পেলাম যে বাজ পাখিটি এবার ডানা মেলে উড়তে শুরু করলো। আর কিছুক্ষণের পরে সে জাদুর ময়না পাখিটিও তার পিছন পিছন উড়তে লাগলো। তখন বাজ পাখিটি বলল যে, ময়না পাখি তোমাকে অসংখ্য ধন্যবাদ, এই
আকাশ থেকে যে জঙ্গল দেখতে এত সুন্দর লাগে আমার জানা ছিল না। মনে হচ্ছে যেন পাহাড়গুলো আকাশে ছুঁয়ে গেছে। এত সুন্দর পরিবেশ আমি আগে দেখিনি। চলো এবার নিচে নামা যাক। আমরা দেখতে পেলাম বাজ পাখি ও জাদুর ময়না পাখি এবার নিচে নামলো। তখন বাজ পাখিটি ময়না পাখিকে বলল, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি না থাকলে আমার এত বড় ইচ্ছা কখনোই পূরণ হতো না। এবার তুমি আমাকে আবারও আগের রূপে ফিরিয়ে দাও। তখন ময়না পাখিটি বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আবারও আগের রূপে ফিরিয়ে দিচ্ছি। তখন আবারও জাদুর ময়না পাখিটি রাইয়ানকে রাইয়ানের রূপে ফিরিয়ে দিল। তো বন্ধুরা, এরকম আরও ভিডিও পেতে অবশ্যই একটি সাবস্ক্রাইব লাইক করো। ধন্যবাদ।